আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আবার। তো আমি ইকরাম। তো আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র শিখে ফেলেছি গতির। 1 নম্বর আর 2 নম্বর সূত্রটা কী ছিল? 1 নম্বর সূত্র কী ছিল? v = u + at, এবং 2 নম্বর সূত্র ছিল s = u + v/2 × t। তো আমরা কিন্তু এর আগে কিন্তু দেখেছিলাম যে SUVAT, সাভেট, এই জিনিসগুলোর জন্য এই টার্মগুলো যদি আমি জেনে রাখি তাহলে কিন্তু গতির অধিকাংশ অঙ্ক আমি অনেক সহজে করতে পারবো। সো এস দ্বারা কি বোঝাচ্ছে? এস দ্বারা বোঝাচ্ছে দূরত্ব, এস ইউ দ্বারা বোঝাচ্ছে আদিবেগ, ভি দ্বারা বোঝাচ্ছে শেষ বেগ, এ দ্বারা বোঝাচ্ছে ত্বরণ এবং টি দ্বারা বোঝাচ্ছে সময়। সো আমরা কিন্তু এখন 3 নম্বর সূত্রটা অনেক ইজিলি করতে পারবো। তো চলো আমরা 3 নম্বর সূত্রটা প্রমাণ করি। তো আমরা 2 নম্বর সূত্র থেকে 3 নম্বর সূত্র প্রমাণ করব কিভাবে? জানি s = u + v/2 × t। ওকে, সো এখন দেখো জিনিসটা। তো আমি কিন্তু আরেকটা সূত্র জানি। কি সূত্র? v = u + at, তাই না? ওকে, তো ইউ প্লাস এই ভি, আমি যে ভি এর মানটা পেয়েছি এই ভি এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে কি? ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 × টি। এই দেখো এই ভি এর যে মানটা, এই ইউ প্লাস এটি, এই ইউ প্লাস এটি জাস্ট এখানে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর কিচ্ছু না। তো দেখো তারপর কি হয়েছে? ইউ প্লাস ইউ মানে কি? 2u + এটি ডিভাইডেড বাই 2, ইউ প্লাস ইউ মানে কি? 2u × টি, ঠিক আছে? তো দেখো এখন কি করা যায়? 2u, এটাকে আমি একটু এভাবে যদি লিখি, ভেঙে লিখি, তাহলে দেখো at/2 × টি। সাপোজ দেখো এই দুইটা কিন্তু যদি আমি লসাগু করি, লসাগু করলে কিন্তু এটা আসে। দেখো 2 লসাগু করে 2u + at/2, ঠিক আছে? তো এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করো যে এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি যায়, আর এই 2 কাটাকাটি গেলে তাহলে কি হবে? দেখো থাকে হলো u + at/2 × টি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে লিখবো ইকুয়ালস টু টি দ্বারা গুণ করে দিই, তার মানে কি? ut + at/2 × টি। তাহলে দেখো কি হয়? ut প্লাস এই টি লবের সাথে গুণ হবে, মানে কি? ut²/2। তো আমি এটাকে এভাবে লিখতে পারি ut + ½ × u হবে না, a হবে এটা, কারণ এটা তো ত্বরণ আমাদের, ঠিক আছে? at², ঠিক আছে? তাহলে কিন্তু আমি ইজিলি লিখতে পারি s = ut + ½ at²। হ্যাঁ, এই এস সমান সমান করেই কিন্তু আমি এভাবে এসেছি। এস এভাবেও লিখতে পারো তোমরা। আমরা বা চিহ্নর বদলে কিন্তু এই চিহ্নটা ইউজ করি বেসিক্যালি, ঠিক আছে? তো তুমি বাও দিতে পারো, বাট এই চিহ্ন দিলেই অনেক ইজি। সো দেখো আমরা কিন্তু এই সূত্রটা আমরা প্রমাণ করে ফেললাম। তো দেখো 3 নাম্বারটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো s = ut + ½ at², ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া আছে s = ut + ½ at²। তো প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু প্রমাণ সম্পর্কে জানা দরকার। কারণ প্রমাণটা যদি তুমি না জানো, স্টার্টিং পয়েন্টে যদি তুমি এসব সম্পর্কে না জানো, যেগুলো সোর্সটা কোত্থেকে আসছে, সোর্সটা কি, কোত্থেকে এই সূত্রগুলো আসলো, এগুলো যদি তোমার মধ্যে একটা সন্দেহ থেকে যায় তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটার প্রতি একটা কী করে ডিমোটিভেশন একটা কাজ করবে, ঠিক আছে? তো মোটিভেশন কাজ করাটাই বেটার। সো কোনো কিছু যাতে সন্দেহ থাকে, সন্দেহ নিয়ে কোনো কিছু শুরু করলেই ওই সব কিছুই দেখো যে একদম গুলিয়ে ফেলবা, কারণ ওই যেই কোয়েশ্চেনগুলো থাকবে, যেই টপিক রিলেটেড, সেগুলো তুমি ধরতে পারবা না। আর প্রশ্নের ধরন তো আরও কঠিনই আসবে, ঠিক আছে? কঠিন তোমার কাছে মনে হবে, আসলে সহজ, ঠিক আছে? কঠিন জাস্ট বললাম, যে পারবে না তার কাছে কঠিন। তো চলো 3 নাম্বার যদি আমরা প্রমাণ করে থাকি তাহলে আমরা 4 নাম্বারটায় যাবো। 4 নাম্বার সূত্রটা প্রমাণ করবো। 4 নাম্বারটার জন্যও আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করব। সেটার জন্য আমাদের যেই সূত্রগুলো লাগবে সেটা হলো যে, এই দেখো আমি কিন্তু একটা সূত্র জানি, a = v - u/t। এই সূত্রটা কিন্তু জানি। তো টিটা এই পাশে নিয়ে যাও, t × a = v - u। তাহলে t = v - u/a। টিটাকে এর জায়গায় নিয়ে গেলাম, এটাকে টি এর জায়গায় নিয়ে গেলাম, জাস্ট, আর কিছু না। ওকে, তো এবার দেখো 4 নম্বর সূত্র। আবার আমি 2 নম্বর সূত্র লিখবো, u + v/2 × t। তাহলে দেখো u + v/2 × t এর মানটা কি পেয়েছি এখানে? v - u/a, v - u/a, v - u/a। এবার দেখো 2a u + v × v - u s। তো দেখো u + v আর v + u সেম, ঠিক আছে? এটা একটা হলেই হলো। তো আমি এখানে লিখতে পারছি যে এই সূত্রটা তো আমরা জানি v² - u² / 2
এ কীভাবে হইলো আমি কিন্তু জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আপনার কি ক্লাস 7-8 সবখানে পড়েছি, বীজগণিতিক রাশির সূত্র এটা, ঠিক আছে, বীজগণিতিক সূত্র। সো এই সূত্র যদি জানি তাহলে কিন্তু এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই অনেক সহজেই করতে পারি। কীভাবে ইউ প্লাস বি আর ভি প্লাস ইউ, এটা তোমরা আবার ভেবো না যে এটা ইউ প্লাস ভি হয়েছে তাহলে আমি ভিটা কেন আগে দিলাম, এটা এইভাবে লিখবা ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে। সহজ সহজ জিনিসগুলো একটু বুঝাচ্ছি কারণ যে কোনো কিছু কনফিউশন থাকতে পারে, যারা নতুন 9-এ উঠেছে সায়েন্সের তাদের এই জিনিসগুলো একটু বুঝাতে হয় আর কি, ঠিক আছে। তো দেখো 2এটা পাশে নিয়ে যাও, তার মানে কি 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর দেখো কি হয় 2as ইউ স্কোয়ারটা এই পাশে নিয়ে যাই, ইউ স্কোয়ারের সামনে এখানে মাইনাস আছে, মাইনাসটা যদি আমি এই পাশে নিয়ে যাই তার মানে কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে এটা সাজিয়ে লিখি একটু, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই যেটা আমাদের সূত্র 4 নম্বর সূত্রটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা এই সূত্রগুলো দিয়ে যা যা অঙ্ক আছে সেগুলো করব এবং এই অঙ্কগুলো করার মাধ্যমে আমরা জানবো যে কীভাবে আমি এই জিনিসগুলো যে অ্যাপ্লিকেশন যেই উপাদানগুলো আছে এস ইউ টি এগুলো কীভাবে অ্যাপ্লিকেশন করব সেগুলোর, প্লাস এগুলো কীভাবে অঙ্ক করলে উত্তরগুলো মেলানো যাবে সহজ উপায়, আর এগুলো রিলেটেড কী ধরনের বোর্ড কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও নেক্সট ক্লাসে আলোচনা করব।